আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খুব ছোট মেয়ে, খুবই বাচ্চা। ওর বয়সে আমি এরকম গেছি, গাইতে পারতাম কিনা আমি জানি না। সরং পূর্ব মেদিনীপুর থেকে প্রমি। শ্রাবণ ঘনায় দু নয়নে, শ্রাবণ ঘনায় দু নয়নে, শ্রাবণ ঘনায়, শ্রাবণ ঘনায়, শ্রাবণ নচিদা বলো। অসাধারণ গিয়েছে, মানে ও খুব ছোট মেয়ে, খুবই বাচ্চা। ওর বয়সে আমি এরকম গেছি, গাইতে পারতাম কিনা আমি জানি না। ও যদি এইভাবে গান গাইতে থাকে, মানে গানটাকে নিয়ে যদি এইভাবে থাকে, তো আমার মনে হয় যে আগামী দিনে একটা তারকার জন্ম হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। নটা গোল্ডেন গিটার ইতিমধ্যে পেয়ে গেছে প্রমি। চলে আসবো নবরত্ন জাজেস প্যানেলের কাছে। কৌশিকী বলো। প্রত্যেকটা পদক্ষেপে বোঝা গেছে তুমি যে খুব যত্ন করে, এরকম গান না যত্ন করেই শিখতে হয়। খুব খুব সুন্দর গেছো, খুব আনন্দ পেয়েছি। কনগ্রাচুলেশনস, গড ব্লেস ইউ। নচিদাকে দেখছিলাম আর তোমার গান শুনছিলাম। আমি এক একটা জায়গায় তুমি কি করছো, নচিদার কোন মুখে কিরকম, আমি সারাক্ষণ নচিদাকে দেখছিলাম। এই কারণে দেখছিলাম যে এই একটা মানুষ এত বছর ধরে গান বাজনা করছেন এবং একটা যুগ তৈরি করে দিয়ে গেছেন, সেই যুগটাকে তুমি বয়ে নিয়ে চলেছো। এইটার একটা ঐতিহাসিক সাক্ষী আমি এখানে বসে আজকে হলাম। এটা একটা খুব বড় পাওয়া হলো। আজকে এই গানটা তোমার গলায় শুনে আমার একটা জিনিস খুব ভালো লাগলো। তোমরা যখন শুরুতে এসছিলে সেইখান থেকে এই এপিসোড অবধি সবার তো একটা একটা রকমের উন্নতি হয়েছে। তোমার গলায় আমি এরকম সেমি ক্লাসিক্যাল গানেই প্রথম শুনলাম, এবং এত অপূর্ব তুমি পুরো গানটা শুরু থেকে শেষ অবধি ধরে ধরে গেয়েছো। এই যে গ্রুমার্সরা তোমাদের পেছনে এত খাটনি খাটেন, তাদের যে এইরকম সুন্দর একটা মানে উপহার স্বরূপ আজকে তুমি এটা দিলে, গ্রুমার্সদের জন্য একটা জোরে হাততালি। আর এই গানের যে স্রষ্টা, তার জন্য একটা দাঁড়িয়ে হাততালি হয়ে যাক। সত্যি রূপঙ্করদার কথায় আমি একদম একমত যে এই ধরনের কম্পোজিশনস কালোজয়ী, সত্যি তাই, অসাধারণ। মানে মঞ্চটা ভরে গেছে, অপূর্ব হয়েছে প্রমি। এই গানটা যখন তৈরি হয়েছিল, যে সময় এই গানটা তৈরি হয়েছিল অনেক আগে, তখন আমার 18 বছর বয়স, তখন বানিয়েছিলাম। তো গানটা পরবর্তীকালে, আমি তো নাম হয়ে গেল 93-তে অন্যরকম গানের জন্য। তখন রাগ প্রধান গানের, বাংলা গানে না এই ধরনের গানের রাস্তাটা বন্ধ হয়ে গেল। ওটা একমাত্র অজয়দা গাইতেন, আর কেউ করতেন না। আমি যখন এই গানটা রিলিজ হলো আর কি, অনেক পেপি গানের মধ্যে এই গানটা হঠাৎ করে পড়েছে। তখন বাঙালি একটু নড়ে চড়ে বসেছে। আমাকে তো কেউ গাইয়ে বলতো না, হ্যাঁ, জীবনমুখী গান গাই, এটা করতো আর কি। তো এই গানটা কিন্তু বেসিক্যালি একটা ওই আমার নিন্দের বা অনিন্দের, নিন্দে করতো যারা আর কি, তাদের কবরে একটা পেরেক ঠুকে দিয়েছিল।